আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ডায়ালবের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে দেখাবো কিভাবে ডিউ লিস্ট চেক করবেন। তো এর জন্য প্রথমে রিসিপশন বিলিংয়ে চলে আসবো, এখান থেকে ডিউ লিস্টে ক্লিক করব। ঠিক আছে, বর্তমানে দেখতে পাচ্ছি সাদিয়া নামে একজন, এখানে ওনার ডিউতে আছে 68 টাকা। এখান থেকে আমি চাইলে নাম দিয়েও সার্চ করতে পারবো, পেশেন্টের নাম দিয়েও আমি সার্চ করতে পারবো। তারপরে পেশেন্টের ইনভয়েস নাম্বার, ফোন নাম্বার দিয়েও আমি কিন্তু আমাদের পেশেন্টের কারা ডিউতে আছে এটা আমি দেখতে পারবো, কারা পে করে নাই, কাদের বাকি আছে, এগুলো দেখতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে চাইলে ডিসকাউন্ট চাইলে দিতে পারবো, যদি বাকি টাকা দিতে গিয়ে যদি ডিসকাউন্ট দিতে হয় এটাও দিতে পারবো এখান থেকে। তো SMS-এর অপশনটাও আমি দিতে পারবো। তো আচ্ছা, এই প্রসেসটা আসলে ডিউতে আমরা নতুন একটা পেশেন্টকে ডিউতে আনি। তো এর জন্যে প্রথমে চলে যাব বিল এন্ট্রিতে। বিল এন্ট্রি থেকে আমি টেস্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে পেশেন্টের নাম, ফর এক্সাম্পল আমি নাইম লিখে দিব, বয়স 30, মেল, তারপরে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ব্লাড, ডক্টর নেম, কমিশন নেবে। দেন এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে ডিউটা আমাদের আসে, এখানে ডিউ লিস্টটা। তারপর ওনার টোটাল অ্যামাউন্ট 430 টাকা। এখান থেকে উনি 200 টাকা আমাদেরকে দিয়েছেন, ওনার বাকি আছে 230 টাকা। ঠিক আছে, তো এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করলাম। দেন আমরা ডিউতে চলে যাব। আমাদের এই নাইম নামে যে আছে ওনার ডিউতে কত আছে। ঠিক আছে, নাইম নামে যে আছে ওনার ডিউতে 230 টাকা ডিউতে আছে। তো ওনার অ্যামাউন্টটা আমি পে করে দিচ্ছি। অ্যামাউন্ট ডিসকাউন্ট দিব না, অ্যামাউন্টটা জাস্ট পে করে দিলাম। তো এইটা ছিল ডিউ লিস্ট, কীভাবে ডিউটা আমরা মেনটেন করব, ক্লিয়ার করব, কীভাবে পেশেন্টকে খুঁজবো। পেশেন্ট যদি নাম জানা থাকে ওনাদের নাম লিখেও আমরা এখানে সার্চ দিয়ে ওনাদের ডিউটা চেক আপ করতে পারবো। ফোন নাম্বার যদি জানা থাকে ফোন নাম্বার দিয়েও আমরা সার্চ করে ওনার নামে যদি ডিউ থাকে ওইটা বের করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে অসুবিধা হয় নাই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে।